আয় দোলা, আয় এখানে বস। মুন্না আমার ছোট বোন দোলা। দোলা ও মুন্না। হ্যাঁ, মুন্নাকে তুই চিনিস? হ্যাঁ চিনি। কিভাবে চিনিস? চিনি মানে ওনাকে তো প্রায় কলেজে দেখি। কি রে সবুজ, ডাকছিস কেন? মা দেখো, ও মুন্না। আসসালামু আলাইকুম। ওর কথা তোমাকে আমি অনেক বলেছি। আমার বাল্য বন্ধু, আমরা স্কুলে একই সঙ্গে পড়তাম। আচ্ছা সবুজ, আচ্ছা। আমি যাই রে। হ্যাঁ, কেন যাবে বাবা? এখনই তো এলে, বসো কিছু খাও। কিছুই বুঝতে পারছি না। জানো, সে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী। দোলা তুই চুপ কর। মা, মুন্না খুব ভালো ছেলে, তাছাড়াও আমার বন্ধু। এদের কলেজের মধ্যে ওই বালাটা গুন্ডার জন্য আমি তোরে কিছু কইতে পারি নাই। আজ তোরে আমি ছাড়বো না, আজ তোরে আমি ছাড়বো না। তুমি এবার যাও, কিন্তু যাওয়ার আগে একটা ধন্যবাদ দিয়ে যাও। গুন্ডার সাথে আরেকজন গুন্ডা মারামারি করেছে, তাতে ধন্যবাদ দেবার কি আছে? অন্য নাকি? যত সব পুরো কাপড়টা ভিজে গেল। এক্সকিউজ মি, এই গাড়িটা আপনি কাকে দিলেন? অফকোর্স আপনাকে। আই মিন এই গাড়ির চালককে। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, আর আপনি আমার পুরো পোশাক নষ্ট করে দিয়েছেন। এখন আমি ইন্টারভিউ দিতে যাব কি করে? ও, চাকরি ইন্টারভিউ বুঝি? হ্যাঁ। আসুন, আসুন না। আরে কি হলো? আসুন। এ কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। এ কি ভয় পাচ্ছেন কেন? আমিও মানুষ, বাঘ তো নেই যে আপনাকে খেয়ে ফেলবো। উঠুন গাড়িতে, আসুন। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু আমাকে আপনার গাড়িতে উঠতে বলছেন কেন? আগে উঠুন তো, তারপরে বলছি। না, আগে বলুন কেন আপনার গাড়িতে উঠবো? আপনার কাপড় নষ্ট করে ফেলেছি, এই কাপড় পরে তো ইন্টারভিউ দিতে পারবেন না, তাই আপনাকে আমি কাপড় কিনে দেবো। আমাকে কাপড় কিনে দেবেন? দয়া করছেন, করুণা করছেন? আপনার এই দয়া লাগবে না। শুনুন, এই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডকে কাপড় কিনে দেবেন, খুশি হবে। খোদা হাফেজ। ও মাই গড। আরে রশিদা, তুই? খলিল, তুই? তুই এসে আমার গাড়ির নিচে পড়ছিস কে? আমি কি আর ইচ্ছে করে পড়েছি? ভাগ্য আমাকে নিয়ে এসেছে। ওভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলি কেন? অবশ্য তোদের মতো বড় লোকের ধর্মই তো বেপরোয়া গাড়ি চালানো, আর গাড়ির নিচে পড়ার জন্যই তো আমাদের জন্ম হয়েছে। কে? তুই না আমার ছোটবেলায় উপদেশ দিতি, আমি যখন পড়ায় ফাঁকে দিতাম তখন তুই কি কইতিস মনে আছে? তুই না কইতি, লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।
এখন দেখছ লেখাপড়া করে যে গাড়ির নিচে পড়ে সে, আর লেখাপড়া করে না যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সবুজের মা, সবুজের মা, কোথায় গেলে? এদিকে এসো। কি হলো, ডাকছো কেন? দেখো কাকে নিয়ে এসেছি। উনি কে? আমার বাল্য বন্ধু, একসাথে পড়তাম, স্কুল থেকে দৈনিক পালাতো, পড়া কিছুই পারতো না, এখন অনেক দামি গাড়ি চালায়। ওর গাড়ির নিচে আমি পড়েছিলাম। গাড়ির নিচে পড়েছি মানে? আবে এইসব পেঁচাল পালচ খেলা, ভাবি সাহেবের তো পরিচয় করে দিলি না। সালাম আলাইকুম ভাবি সাহেব। এই তোর পোলামায় কি? আরে বস বয়েন ভাবি সাহেব, বয়েন। আরে ভাবি সাহেব পোলাপাইন ডাকেন না। দোলা, দেখেছো মা? মামনি তোমার আঙ্কেল, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? দোলা। আহা সুন্দর না মা। এটা কেটা? আমার ছেলে সবুজ। সবুজ তোমার আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এ কি রে, তুই না ইন্টারভিউ দিতে গেলি, তোর এই অবস্থা হলো কেমন করে? আর বলো না বাবা, এক বড় লোকের মেয়ে আমার গায়ে কাদা ছিটে কি অবস্থা করেছে। সে আবার আমাকে গাড়িতে তুলে নিয়ে কাপড় কিনে দিতে চায়। কত বড় সাহস! এমন বেয়াদবি আমি জীবনে দেখিনি। হ্যাঁ চাই কইছো, বেয়াদব তো বটেই। আজকাল কিছু মায়া এরকম বেপরোয়া হয়ে গেছে, একেবারে মায়ের মতো। কি কইতাছি? হ্যাঁ, আচ্ছা বাজার, তুমি মায়াটারে কিছু কইলা না গেলা? কি বলবো, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, ও তো আর ইচ্ছে করে করেনি। বাহ 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 বাহ, নীতি জ্ঞান আছে। এই নীতি জ্ঞান দেখতেছি একেবারে আদর্শের নীতি জ্ঞান। আচ্ছা বাবা, তোমারে ওগা কথা জিগাই। জি বলুন। আচ্ছা তুমি কি এমএ পাস দিছ? জি, আমি এমএ পাস করেছি। আচ্ছা বাবা, তোমার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি? প্ল্যানিং? আপাতত কোনো প্ল্যানিং নেই। প্ল্যানিং তো অনেকই ছিল। ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে বার অ্যাট ল পড়বে। কি? ব্যারিস্টারি, ব্যারিস্টারি। ও উকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বুঝতে পারছি না কি হবে। আসলে আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। আহা দোষ, রাগ তোর এসব কথা, রাগ না। আমি তোর পোলার লগে কথা কইতেছি। আচ্ছা বাবা, তোমার তো দেখি ধৈর্য শক্তি প্রচুর আছে। মায়াটা কাপড় নষ্ট করে দিচ্ছে, তুমি কিছুই কও নাই। আচ্ছা কয়দিন তুমি রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা? হঠাৎ এই প্রশ্ন? না না, সেটাও তো একটা ধৈর্যের ব্যাপার। মনে করো বাড়িতে তোমার বাইর করে দিল, রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা না? তা পারবো। আচ্ছা বাবা, কয়দিন তুমি গোসা করে না খেয়ে থাকা পারবা? মানে? মাইনে মনে করো সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে, তোমার কদিন উপাস থাকতে হইব। আমার রোজা রাখার অভ্যাস আছে, তা কদিন পারবো। বাবা বাবা, আর কিচ্ছু লাগবো না, আমার হিসাব ও আগে জায়গা। এসব কি প্রশ্ন করছিস? আমি যা জিজ্ঞেছি তার জবাব পেয়েছি, বাকি ফলাফল আমি তোর পরে জানাবো নে। বাজার তুমি না হোক, যাও চল চল। ওই তো তুই চিন্তা করে গেছিস গা, তোর পরে বুঝাবো রে। আম্মা, আপনার চা। সুন্দর সুন্দর শাড়ি আইছে, কবে দেখবার যাবি? আরে আমি তো কি নবি, আইসা খুন হয়ে যাবে লেগেছে। আরে রাখো না ফোনটা, রাখো। শোন, এই আমি তোকে 10 মিনিট পরে ফোন দিবার লাগছি, পাক্কা। এই কার লগে পেশাল মারতেছ? তোমার কি কোনো মান সম্মান নাই? এই সাদা ড্রেস পইরা দিল কেমন কালা কেলা। আরে আমি তোমার শরীর লোকে কথা কইবার লাগছি, সারা জীবনে এক ড্রেসের উপরেই কাটাই দিলা। 2টা পয়সা খরচ করে যে একটা বালা ড্রেস কিনবা, সেটা তো বললা না, খালি ফোন করলে বেশি টাকা খরচ। আরে আলা থামো না, পয়সা খরচের লেগে ড্রেস বদলে নাকি? আমার যেরকম পোশাকটা সাদা, দিলটা বি সাদা। না মানে কইতেছিলাম কি, আজকাল তো পরকিয়া টরকিয়া কিছু বল এলাকা ডরাইতেছি আর কি। সারা জীবন সংসার করে গেলাম, আর আমার উপরে এই বিশ্বাস? জাগা এখন কি কইবার লাগতো সেটা কও। হ্যাঁ, কইতেছিলাম কি, তোমার মাইয়া মানে আমার আম্মা জানের লেগা যেই রকম একটা পোলা দরকার, সেই রকম একটা পোলা আবিষ্কার করছি। হ্যাঁ, তুমি আবার এই পোলা আবিষ্কার করলা কোন থেকে? আহা, এই সব তুমি বুঝবা না। আমার আম্মা জানের পছন্দ মতন একটা শিক্ষিত পোলা দরকার। সেইটা তো বুঝলাম,
কিন্তু কথা হইল বিলাতি পোলা আনলেই তো হইব না, এই 2 দিনের মধ্যে মারামারি কইরা বিলাতি পোলা সোজা হাসপাতালে। তুমি তোমার আম্মা জনরে চিনো না? না 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 না, এমন একটা পোলার আমি পছন্দ করছি যার অসীম ধৈর্য। অপমানিত হইলেও অপমানিত মনে করব না, না খায়া থাকলেও প্রতিবাদ করব না, রাস্তায় ঘুমায় যাইতেও যার কোনো সমস্যা নাই। আমার আম্মা জানের মতো মাইয়ার হুকুম তামিল করে উনি চলবো। এরকম পোলা আবার পুরুষ মানুষ হয় নাকি? কেন সেই পোলা? খেলেন না, খেলেন না। সেই পোলা হইলো আমার দোস্তের পোলা সবুজ।